শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো তোমাদের একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম দেখে শুরু করলাম শুভ সকাল। এটা হচ্ছে আমার দিদাবাড়ি, মামার এই অ্যাকোয়ারিয়ামটা খুব প্রিয়। আর এরপরেই বন্ধুরা আমরা আজ বসে পড়েছি। বন্ধুরা সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, তোমরা দেখতেই পারলেই যে মা আর আমি। আর তারপরে আজকে সকালে মা ব্রেকফাস্টে আমাদের করেছিল পাস্তা। দেখো পাস্তার কালারটা কি দারুণ এসেছে। এই হচ্ছে ব্যাপার। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমি এরপরে বসে পড়েছি এই যে কচু কাটতে। কচু ভাপা হবে, তো দেখতেই পাচ্ছ। মাকে একটু জাস্ট হেল্প করে দিচ্ছি। মাই তো বেশিরভাগ সবটা করে, কিন্তু তাও একটু মাকে বললাম দাও কেটে দিই তোমাকে। তো আমি এখানে কচু কাটতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কচু ভাপা করবে মা, দারুণ লাগে মার এই কচুর ভাপাটা। আর রেসিপিটা কিন্তু পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এই যে আমি এখানে কাটছি, দেখতেই পাচ্ছ। তো চলো কচুটাকে ভালো করে কেটে নিই। আর ছালটাকে কিন্তু বন্ধুরা ভালো করে ছাড়াতে হবে, ছাল যেন একটু লেগে না থাকে। আর একদম কুচি 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 করে দেখো আমি কচিগুলো কেটে নিয়েছি, কারণ মিক্সিতে দিতে হবে, তো সেই জন্য একটু ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই দিকে কিন্তু মা সব সবজি টবজি কাটছে। এই দেখো লাউ কেটেছে, টমেটো, এইদিকে সব মা কাটছে। আর এরপরে এই যে বনু মিক্সিতে এই কচুটাকে একটু ভালো করে মিক্সিতে মিক্স করে নেবে। আর এই দেখো এইখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কচু দিয়ে আরেকবার মিক্স করছে। তো তোমরা দেখতেই পারলে কচু ভাপা কিন্তু এভাবে হবে। এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ মিক্সিটা, পাটাটা কিন্তু এরকম হবে, বেশি জলও হবে না আবার বেশি গাঢ়ও হবে না। এরপরে ওই সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা তো দেখেছিলেই দিয়েছিলাম। এর মধ্যে মা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর দেখো এর মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণে লবণ। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। আর আমার মায়ের হাতে এই কচু বাটা হচ্ছে ফেমাস, দারুণ করে মা একদম ভাপাতে। আর তার মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিল, দিয়ে এরপরে কিন্তু ভালো করে এই তোমার কচু বাটাটাকে এই পুরো ইয়েটাকে একটু মিশিয়ে নেবে। আর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে দেখো একটু সর্ষের তেলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। যেমন ইলিশ মাছ ভাপা হয় সেরকমই হবে এই কচু ভাপাটা। তো সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে ভালো করে এই কচুর মিশ্রণটার সঙ্গে কিন্তু আর নুন চিনির সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কা তো তখনই দিয়ে দিয়েছিল, তোমরা দেখতে পারলে। এরপরে ভালো করে এই যে ফ্যাটিয়ে নেওয়া হচ্ছে, তো দেখতে পারলে দেখো এরকম ভালো করে দিয়ে নেওয়া হচ্ছে। আর অনেক সময় কি অনেকের কচু খেলে আবার একটু গলা ধরে, তাই জন্য এই যে পাতি লেবুর রস দিয়ে দেওয়া হলো, যাতে কোনো প্রবলেম না হয়। এইটা একবার তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে। আমার মা এই রেসিপিটা সত্যি খুব দারুণ বানায়। আর আমার মায়ের হাতের রান্না কোনো মানে কি বলবো অতুলনীয়, কোনো জবাব পাবে না। আর মেয়েরা বাড়িতে আসলে সব মারাই সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়ায়। এইটা তো মানে কি বলবো মারা করেই মেয়েদের জন্য। তো দেখো মা এখানে লেবুটা ভালো করে একটা লেবুই নিয়েছে, কিন্তু একটা গোটা লেবুকে তোমাদের দিতে হবে। দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু আবার একটু মিশিয়ে নেবে। আর এটা পুরো ভাপে রান্না হবে। তোমাদের পুরো কচু যে ভাপাটা কিভাবে করতে হয় আশা করি সকলে জানে, তাও আমি দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু একবার করে গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই খেও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে মা চাল ধুয়ে বসিয়ে দিয়েছে, এখানে লাউ ঘন্ট হচ্ছে, ওখানে বেগুন ভাজা। এরপরে মা একটা হাঁড়ির মধ্যে এই পুরো মিশ্রণটাকে কিন্তু দিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পারলে। আর এরপরে দিয়ে এই হাঁড়িটার মুখটা একটা ঢাকনা দিয়ে মা কিন্তু পুরো চাপা দিয়ে দেবে, তো দেখতেই পাচ্ছ। আর এইখানে মা লাউ ঘন্ট করছে। আর এই দেখো গামলার মধ্যে কিন্তু এইভাবে হাঁড়িটাকে বসিয়ে দেওয়া হয়েছে চাপা দিয়ে। আর এরপরে কিন্তু একদম আমাদের রেডি হয়ে এসেছে কচু ভাপা।
গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে দারুণ লাগবে, কোনো কথা হবে না। তো রেডি আমাদের কচু ভাপা। আর এরপরে মা এখানে আলুগুলোতে কড়াইতে ভেজে নিচ্ছে, আর এখানে কাতলা মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার কড়াইয়ের মধ্যে মাছগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছে মা। আর এরপরে দেখো আমাদের একদম রেডি কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। উফ, যা কালারটা এসেছে দেখেই জিভে জল চলে আসছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এরপরে দুপুরের খাবারের টেবিলে বসে গেছি, গরম গরম ভাত, এই যে মাছ ভাজা, লাউ ঘন্ট, বেগুন ভাজা, লেবু, এইটা ডিম পাতুরি মামি পাঠিয়েছে, এইটা কলা পাতার মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখেছো? এই যে এরকম করে কলা পাতার মধ্যে এটা মামি করেছে। আর এইখানে হচ্ছে এই যে কচু ভাপা যেটা, সেটা বাটা, গরম গরম ভাত দিয়ে অবশ্যই খাবো। আর এই যে বোন বসে রয়েছে, আর এই দেখো কাতলা মাছের পাতলা ঝোল। উফ, যা কালার এসেছে। এরপর ভাতের মধ্যে আগে এই যে আমি কচু পাতাটা নিয়ে নিয়েছি, নিয়ে একটু ভাতের সঙ্গে মিক্স করে মেখে নিলাম। এরপরে একটু খাবো, দেখি কেমন লাগে। এই যে এবার একটু খেলাম, উফ, জাস্ট কথা হবে না, দারুণ 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 হয়েছে, দারুণ বানিয়েছে মা। এবারে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে বিকেলে বসে পড়লাম একটু চা আর বিস্কিট নিয়ে। এরপরে বাড়ি ফেরার পালা। এখানে দেখো দিদা রয়েছে, আর এই যে বোনটা মাঝে মাঝে দুষ্টামি করে। আর তারপরে বোন এখানে একটু চায়ের কাপ টাপ ধুয়ে নিচ্ছে, আর এই যে মা সব খাবার প্যাক করে দিচ্ছে, যেহেতু তোমার দাদা বাড়িতে রয়েছে, দাদার জন্য ভাত, কাতলা মাছের ঝোল, এই দেখো। আর এই যে এখানে রয়েছে ওই কচু ভাপা বাটা, আর ওইদিকে লাউ ঘন্ট, মাছের ঝোলটা মা করছে, তোমার দাদা ভাইয়ের জন্য মা খাবার পাঠিয়ে দিচ্ছে। আর এই যে আলু সেদ্ধ মাখা খেতে চেয়েছিল তোমাদের দাদা নবদা, তাই আমার মা পাঠিয়ে দিচ্ছে জামাইয়ের জন্য সব। এরপর আমি বেরিয়ে পড়বো। সত্যি মনটা খুব খারাপ লাগছে, দুদিন ছিলাম, আর যেতেই ইচ্ছে করছে না। মার কাছে আসলে না সত্যি আর যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবে, কি আর করব বলো। তো আমি এবার বসে পড়েছি আমাদের টোটোতে, এবার বাড়ি ফেরার পালা। চলে আসছি, সত্যি ভালো লাগছে না, এতদিন সবাই একসঙ্গে ছিলাম। আর আস্তে আস্তে তোমাদের একটু রাস্তাটা পুরো শেয়ার করে দিলাম। দেখো বাড়িতে চলে আসছি, আর এরপরে তোমাদের পুরো রাস্তাটা শেয়ার করে দিলাম। আর এরপরে চলে এসেছি কিন্তু আমি বাড়িতে। আর এই যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছিল লাউ ঘন্ট, আর এই যে এখানে হচ্ছে কচু ভাপা, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার ঢাকা দিয়ে রেখে দিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এই জাস্ট বাড়িটা ঢুকলাম, এখন প্রায় বাজে 8টা। আর আমার তো রান্না বান্না কিছু করারই নেই, মা সব গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে মা, রাত্রে গিয়ে আবার রান্না করবি, আমি সব গুছিয়ে ভাত ফাত সব করে দিয়েছে, তোমরা তো দেখেছো। এই ভাত করে দিয়েছে, মাছের ঝোল, আলু শুদ্ধ মাখা, লাউয়ের ঘন্ট, তারপরে ওটা কি যেন কচু ভাপা, এই হচ্ছে ব্যাপার। তো আর কিছু বলার নেই, সব মারাই মেয়েদের এইভাবেই যত্ন নেয়, তো আর কি বলবো। তো বাড়িতে চলে এসেছি, সত্যি মনটা খুব একটা ভালো লাগছে না, এতদিন পর গিয়েছিলাম, আবার যাব, এখানে তো আমার আসতেই হবে, তোমার দাদাও তো একা থাকে, তো সেই জন্য চলে এসেছি। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। তোমরা সবাই ভালো পাশে থেকো, আর বড়রা তোমাদের আশীর্বাদ দিও, ছোটরা ভালোবাসা দিও, এইভাবেই আমি আমার চ্যানেলকে তাহলে এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সোনার সংসারে চোখ রাখতে হবে। আর হ্যাঁ, ওয়েদার চেঞ্জ হচ্ছে খুবভাবে, সবাই কিন্তু খুব সাবধান, আর ঠান্ডা বেশ লাগছেই, পড়েই গেছে। তো চলো কালকে থেকে আবার নিজের রুটিনে শুরু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, এখন প্রায় 8টা বেজে গেছে। এরপরে আমি ভিডিওটা
দেবো। তো তোমরা দেখো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুদের সঙ্গে যত পারো একটু আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও। তোমাদের ভালোবাসা থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো। প্লিজ সবাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর সোনার সংসারের সাথে অবশ্যই সবাই দেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।